স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে 2026 বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখে ব্রাজিল। দীর্ঘ 981 দিন পর মাঠে ফিরে পেলের রেকর্ডের দ্বারপ্রান্তে নেইমার। শেষ 32-এর লড়াইয়ে সেলেসাওদের মুখোমুখি হচ্ছে নেইমারের প্রিয় প্রতিপক্ষ জাপান। এদিকে নিজের বাবার প্রতারণায় প্রায় দেউলিয়া হওয়ার পথে তারকা উইঙ্গার রাফিনিয়া, যার প্রভাব পড়তে পারে দলে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে গ্রুপ সেরা হয়ে 2026 বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে টানা 15 বারের মতো নকআউটে পা রাখল সেলেসাওরা। আগামী 29 জুন রাত 11টায় শেষ 32 লড়াইয়ে এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। জাপানের বিপক্ষে পরিসংখ্যান ও অতীত রেকর্ড পুরোপুরি ব্রাজিলের পক্ষে। দুই দলের 14 বারের দেখায় ব্রাজিলের 11 জয়ের বিপরীতে জাপান জিতেছে মাত্র একটি ম্যাচ। তবে ব্রাজিলের সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে দীর্ঘ 981 দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে 75তম মিনিটে মাঠে ফেরা নেইমারের প্রিয় প্রতিপক্ষ এই ব্লু সামুরাইরা। আন্তর্জাতিক ক্যারিয়ারে জাপানের বিপক্ষে 5 ম্যাচে সর্বোচ্চ 9টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে সান্তোস, পেলে ও কাফুর পর চতুর্থ ব্রাজিলিয়ান হিসেবে 4টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়লেন নেইমার। পেলের পর 10 নম্বর জার্সিতে শততম ম্যাচ খেলার মাইল ফলকের সামনে দাঁড়িয়ে তিনি। জাপানের বিপক্ষে নকআউটে মাঠে নামলেই বিশ্বকাপে 10 নম্বর জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার একক রেকর্ডটিও নিজের করে নেবেন এই ফরোয়ার্ড। এদিকে ব্রাজিলের এই জয়ে জোড়া গোল করে নায়ক বনে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। জর্জিনিও, রোমারিও, রোনালদো ও রিভালদোর পর পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। আগের প্রতিবারই এই রেকর্ড গড়ার পর বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, যা এবারও ভক্তদের হেক্সা জয়ের স্বপ্ন দেখাচ্ছে। অন্যদিকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া নিজের বাবার কাছে দীর্ঘদিনের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। সাংবাদিক লিও দিয়াজের দাবি, ক্যারিয়ারের 80% সত্য গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন তার বাবা। বাড়ি কিনতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা দেখে প্রতারণার বিষয়টি জানতে পারেন প্রায় দেউলিয়া হওয়া রাফিনিয়া। মামুনুর রহমান, নিউজ 24।